গেলবারের তুলনায় এবার কোরবানিতে গরুর দাম কমতে পারে বলে জানিয়েছেন ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। মাংসের দাম কমাতে উন্নত জাতের গরু আমদানির অনুমতিও চান। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে পশু লালন পালন ও মাংস উৎপাদনে তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন এয়ার বাদল। প্রদর্শনীতে প্রায় 200-র বেশি ফার্ম অংশ নেয়। চলে দুদিনব্যাপী উট, গরু, ঘোড়া ও কুকুর সহ বিভিন্ন প্রাণীর কসরতের পাশাপাশি র্যাম্প শো। সেখানে প্রাণীগুলোর বেচাকেনাও চলে। কোরবানির জন্য একজোড়া উট বিক্রি হয় 50 লাখ টাকায়। প্রদর্শনীতে প্রজননের জন্য কোটি টাকার ব্রাহ্মা জাতের ষাঁড় স্থান পায়। দেখা যায় বেলজিয়ামের 35 লাখ টাকা দামের গরুসহ বিভিন্ন জাতের গরু। অনুষ্ঠানে ফার্মারদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এ সময় মাংসের দাম কমাতে পশুখাদ্যের মূল্য কমানোর পাশাপাশি উন্নত জাতের গরু আমদানির উদ্যোগ নেয়ার দাবি জানান ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। গত বছর থেকে এই বছর কোরবানির হাটে ইনশাল্লাহ গরুর দাম তুলনামূলক একটু কম থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে গরু আছে। আমরা তো গরু আমদানি এবং মাংস আমদানি তো আমরা চাই না, আমরা চাই আমাদেরকে জাতটা আমদানি করে দেন। আমরা ওই জাত দিয়ে যদি আমরা বাংলাদেশের জনগণকে 450 টাকা 500 টাকা কেজিতে মাংস খাওয়াইতে পারি, তাহলে তার মাংসের কোনো আক্ষেপ থাকবে না। বৃহস্পতিবার প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেশে কৃষিপণ্য, মাছ ও মাংস রপ্তানির সুযোগকে যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। হাঁস, মুরগি, পাখি, পশুপালন এগুলি সমস্ত স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করা এবং উৎপাদন প্রক্রিয়াকরণ, কারণ প্রক্রিয়াকরণটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও যত্নবান হতে হবে। এ আর বাদল, RTV, ঢাকা।